আজকে আমি নারগোপাল মুখার্জি, বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। আমি আমার বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পোস্ট থেকে আমি রিজাইন করলাম। কারণ আমরা সব কাউন্সিলর এখানে উপস্থিত রয়েছি। আমরা মনে করি যে মিউনিসিপ্যালিটিতে শুধু চেয়ারে বসে থাকা কাজ নয়, চেয়ারের বাইরেও আমাদের অনেক কিছু করার আছে। বর্তমান সরকার অত্যন্ত মানবিক এবং তার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তাদেরকে আমরা জানি, চিনি। অত্যন্ত দক্ষতার সঙ্গে তার পশ্চিমবঙ্গের যে উন্নয়নের দিকগুলো তিনি যেগুলো ধরছেন এবং সেগুলোকে এস্টাবলিশ করছেন, সেই নিরিখে বহরমপুর মিউনিসিপ্যালিটি একটা ঐতিহ্যবাহী মিউনিসিপ্যালিটি। এর জন্মলগ্ন থেকেই পশ্চিমবঙ্গের মধ্যে বরাবরই 1 থেকে 7 নম্বরের মধ্যে অবস্থান করেছে, তার ডেভেলপমেন্টের নিরিখে, তার ওয়ার্ক কালচারের নিরিখে, তার কোয়ালিটি নিরিখে। এবং এমন একটি মিউনিসিপ্যালিটি যেখানে রাজা মণিচন্দ্র নন্দী থেকে শুরু করে আরো দিকপাল মানুষজন বসেছে, সেই চেয়ারে আমরা শপথ নিয়েছিলাম 2022 সালের 23শে মার্চ। আমরা 4.5 বছর আমাদের প্রায় পূর্ণ হচ্ছে। বর্তমান সরকার যেভাবে টাউন প্ল্যানিং, আরবান প্ল্যানিং গুলোকে নতুনভাবে সাজাতে চাইছে, তার পরিকাঠামো, তার প্ল্যানিং এবং তার সোয়ারেজ, তার আপনার আপলিফমেন্ট, সবগুলোর ক্ষেত্রে আমরা কাউন্সিলর হিসেবে কাজ করব, কিন্তু চেয়ারম্যান পোস্ট থেকে নয়। কারণ আমরা মনে করি যে আমাদের থেকে অনেক যোগ্য মানুষ, আমাদের থেকে অনেক এক্সপার্ট মানুষ যারা এই মিউনিসিপ্যালিটি চালাতে পারে, তাদের হাতেই মিউনিসিপ্যালিটি যাওয়া উচিত বলে আমার প্রাথমিকভাবে মনে হয়েছে। এবং এই ডেভেলপমেন্টটা আগামী দিন আরো ত্বরান্বিত হোক, সেটাই আমরা চাইবো। এবং আমরা 4.5 বছর বোর্ড চলাকালীন বহরমপুরের মানুষের যে আশীর্বাদ, ভালোবাসা আমরা পেয়েছি, শুধু ভোটের মধ্যে দিয়ে বিচার করলে হবে না। কারণ ভোটে বিভিন্ন কম্পালশনে ভোট হয়, কিন্তু একজন মিউনিসিপ্যালিটির প্রশাসক হিসাবে, মিউনিসিপ্যালিটি চালানোর আমরা কাউন্সিলর হিসাবে লোকের যতটা পেরেছি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা সার্ভিস দিয়েছি। আমাদের সময়ে 3 বেলা করে পরিষ্কার, রাত্রেবেলায় আপনার কনজারভেন্সি যে ওয়ার্ক সেটা হয়েছে। আমাদের সময়ে দুয়ারে সরকার, বা এখন যেটা হচ্ছে আপনার যেটা যে ক্যাম্পগুলো সরকারের চলছে, বিভিন্ন বেনিফিসিয়ারি ক্যাম্প, সামাজিক প্রকল্পগুলো, সেগুলো রান করছে নতুন গভর্নমেন্টের তত্ত্বাবধানে। এবং তার পাশাপাশি আমরা মানুষকে ব্যারাক স্কোয়ারের মানুষকে আপনার ওয়াটার কানেকশন এবং কিছু ড্রেন আমরা এখানে করতে পেরেছি। অনেক কাজ আমরা করেছি, রাস্তাঘাট, রোড ইনফ্রাস্ট্রাকচারকে একটা মডার্ন ওয়েতে, প্ল্যানিং ওয়েতে আমরা চেষ্টা করেছি যে বহরমপুরটাকে দাঁড় করানো। কারণ বহরমপুর শহরটা খুব ওল্ড শহর, এটা প্ল্যান সিটি নয় যে একদিনে শেষ করে দেবো। যেটুকু এক্সিস্টিং ক্যাটাগরি আছে, এক্সপার্টদের সহযোগিতায়, আরবান ডিপার্টমেন্টের সহযোগিতায় এগুলোকে আমরা এগিয়ে নিয়ে গেছি। আর পাশাপাশি এই পৌরসভা, দীর্ঘ পৌরসভার যেটা সব পৌরসভারই সমস্যা, যে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন পৌরসভায় 76,000 ক্যাজুয়াল কর্মচারী আছে, এখানে সেই সংখ্যাটা 2600। এখানে 4.5 বছরে আমরা কোনো মাসে মাইনা ফেল করিনি, তাদের বোনাসও দিয়েছি। হয়তো এই মাসে একটু সমস্যা হয়েছে, আমি কিছুদিন ছিলাম না, এই জন্যই সমস্যা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধরুন আমাদের কাউন্সিলররা, ভাইস চেয়ারম্যান, প্রতিটা কাউন্সিলর ভীষণভাবে সহযোগিতা করেছে আমাকে। তারা আমার একবার পরিবারের মতন। তাদের সহযোগিতায় আমরা বিভিন্নভাবে সবাই একসঙ্গে মিলে কাজ করেছি। এখন কাজ করতে গেলে ধরুন সব কাজ তো মানুষের করা যায় না, সেই জন্য কাজ করতে গেলে ভুল ত্রুটি নিশ্চয়ই হয়েছে। কিন্তু সেটা যদি জ্ঞানত করে থাকি, তার জন্য আমি মানে এটা আমি বলবো না। কারণ কোনো যদি হচ্ছে আমাদের বোঝার ভুলে, বা কোনোটাই যদি হচ্ছে আমাদের আহ ঠিক ইনফরমেশন না পাওয়ার ভিত্তিতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, তার জন্য শহরবাসীর কাছে মার্জনা চাইছি। আর রাজনীতিগতভাবে এখানকার আহ যিনি পরাজিত প্রার্থী কংগ্রেসের অধীরবাবু,
তিনি যে অভিযোগগুলো করছেন, দেখুন 3 মাস ধরে একই অভিযোগ করে যাচ্ছেন। আমার শাশুড়ি, তার কাজ, তার ইয়েতে। আমি যদি ওনাকে আমি চ্যালেঞ্জ করছি যে আমার শাশুড়ি যদি বহরমপুর মিউনিসিপ্যালিটি টেন্ডারে কোনো কাজ নিয়ে থাকে বা আইন বিরুদ্ধ কাজ করে থাকি, তাহলে পরে আমি আগেও বলেছি যে নতুন সরকার পুরো তদন্ত করুক। এরকম কোনো যদি গিল্টি হয়ে থাকি, আইনগতভাবে যা শাস্তি আমরা মাথা পেতে নেব। আর তার পাশাপাশি আজকের দিনে আমি, দেখুন বিরোধী রাজনীতি দল থাকবে, অধীর চৌধুরীর যে দুর্নীতি এখানে বহরমপুর মিউনিসিপ্যালিটিতে রয়েছে, আমার কাছে পেপার আছে, আপনাকে দেখাচ্ছি। তিনি যখন পৌরসভার মূল উপদেষ্টা, কোটি কোটি টাকা তিনি এখান থেকে তছরূপ করেছেন। তার বাড়ির সংখ্যা ছিল একটা, গোড়াবাজারে একটা মানুষের বাগান বাড়ি 20 বিঘে, 9 বিঘে হচ্ছে আপনার কাশিমবাজারে বাড়ি। তার প্যাজারো গাড়ির পয়সাও মিউনিসিপ্যালিটি থেকে গেছে, এবং তার দিল্লির তার পরিবারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা গেছে। সেই ডকুমেন্ট আমি প্লেস করব ঠিক সময়ে। এবং উনি যদি আমার এগেনস্টে একটা যদি প্রমাণ নিয়ে এই ফালতু না বকে তিনি পুলিশে অভিযোগ করেন ও তদন্ত করেন, যা শাস্তি মাথা পেতে নেব। আর তার এবং আমি এটার বিরুদ্ধে আমি কোর্টে মানহানি মামলা করব। এবং পাশাপাশি অধীর বাবুর যা দুর্নীতি, যেখান থেকে শোষণ করে 7 বছর ধরে, তার বিরুদ্ধে আমি তদন্তের দাবি জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় আমাদের পৌরমন্ত্রীকে, মাননীয় বিধায়ক সাহেবকে। আমি তার ডকুমেন্ট আমার কাছে যেটা আছে, তার অ্যারোমা কোম্পানি, তার এখান থেকে কোন অ্যাকাউন্টে, দিল্লির অ্যাকাউন্টে টাকা নিয়েছে, ক্যাশ টাকা 70-80 লাখ টাকা, তার চাঁদির থালা কেনার জন্য কলকাতায় তৎকালীন চেয়ারম্যান যেভাবে গেছিল, আমি তখন সঙ্গে ছিলাম, 10 লক্ষ টাকা দিয়ে পৌরসভা থেকে যেভাবে আমোদ প্রমোদ করেছেন, এবং তার 18 বছর ধরে ফুল সার্ভিস তিনি নিয়েছেন, তার বিরুদ্ধে আমি তদন্ত করব, তদন্তের দাবি জানাবো। তার ডকুমেন্ট আমার কাছে আছে। কি একটা মানুষের বাস করতে কতটা জায়গা লাগে? 1998 সালে অধীরবাবুর বাগান বাড়ি 3 বিঘে ছিল, 2012 সালে 9 বিঘে হয়েছে, আরো 6 বিঘে অ্যাড করেছে। আপনার বেনেকুড়ির বাড়ি, যেটা পেপার অবৈধ, 20 বিঘা দখল করে আছে, মিউনিসিপ্যালিটির টাকা দিয়ে বাউন্ডারি ওয়াল হয়েছে। তিনি যে প্যাজারো গাড়িটা চড়েন, সেই প্যাজারো গাড়ির টাকা মিউনিসিপ্যালিটি থেকে গেছে। সমস্ত সময়ের অপেক্ষা, সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। কারণ আমি ব্যক্তিগতভাবে কাউকে কোনোদিনই যদি বিব্রত করব মনে করতাম, তাহলে করতে পারতাম। আমি রাজনীতি করেছি, আমি অধীর চৌধুরীর যে রাজনৈতিক মানসিকতা, আমার সেটা ভালো লাগতো না। অধীর চৌধুরীর কাছে কোনোভাবে আমি কৃতজ্ঞ নই। অধীর চৌধুরী আমার চাকরিও দেননি, অধীর চৌধুরী আমাকে ভোটে কাউন্সিলরও করেননি, অধীর চৌধুরী আমাকে কোনো নেতাও করেননি। অর্থাৎ সেই জায়গা থেকে অধীর চৌধুরীর প্রতি আমার কোনো অব্লিগেশন নেই। স্বাভাবিকভাবে আমি ওনাকে লড়াই করে এই জায়গায় এসেছি। সবাই আপনারা দেখেছেন 2022 সালে ওনাকে পরাজিত করে এসেছি, এবং পরপর 24-এর ভোটে উনি পরাজিত হয়েছেন, কারণ মানুষ ওনাকে চান না। 26-এর ভোটে উনি পরাজিত হয়েছেন, মানুষ ওনাকে চান না, কারণ তার ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে আপনার কখনোই বহরমপুরের মানুষ আর তাকে তালে তাল মেলাবে না। সেই জন্য আমি অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আজকের দিনে আমি বলতে চাই না। তো উনি যদি হচ্ছে এখানে একটা দায়িত্ববান রাজনীতিবিদ হন, তাহলে পৌরসভা যেমন তৃণমূলের তদন্ত সেমন করাবেন। এটা নিয়ে আমি ওনাকে কি বলবো, চ্যালেঞ্জ করছি। এবং পাশাপাশি উনি অ্যারোমা লালনের নামে যে কাজগুলো করেছেন, সেই ডকুমেন্টগুলো আমি দেব, সেটা উনি স্বীকার করুক যে উনি এখান থেকে কত টাকা নিয়েছেন। উনি এমন করে বলেন যে সবাই অসৎ আর উনি সৎ, তো উনার সততার গল্প অন্তত নারুগোপাল মুখার্জি আর মিউনিসিপালিটি কিছু পুরনো লোকদের কাছে যেন না শোনায়, নতুন লোককে শোনাবে, তারা হয়তো শুনবে কত সৎভাবে উনি রাজনীতি করতে এসছেন, তার হিস্ট্রি কি, তার পাস্ট ব্যাকগ্রাউন্ড কি, সেটা সবাই জানি আমরা। অর্থাৎ থেকে গেছেন মানুষকে ভয়ভীতি দেখিয়ে গায়ের জোরে এতদিন ধরে, আর সিপিএম কে ম্যানেজ করে, কিন্তু তার পরবর্তী সময়ে তিনি পারেননি। এবং আগামী দিনেও তিনি কিন্তু তার যে রাজনৈতিক যে আপনার কি বলবো, তার যে রাজনৈতিক আপনার প্রোপাগান্ডা, তার যে রাজনৈতিক স্টাইল,
দিয়ে তিনি বহরমপুরে মিউনিসিপ্যালিটি দখল করতে পারবেন না। এটা জনমানুষের সামনে আবেদন করছি যে বহরমপুরে উন্নয়নের স্বার্থে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং এখানকার বিধায়ক সুব্রত মৈত্র, উনি যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন, আনকন্ডিশনাল কাজ করে চলেছেন, তার গায়ে একটা আঁচল পর্যন্ত নেই তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত। পৌরসভায় তিনি দুবার কাউন্সিলর ছিলেন, তিনি একটাও কন্ট্রাক্টরি কাজও করেননি, কোনো মিউনিসিপ্যালিটি থেকে 5টা পয়সাও তিনি নেননি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তার ভাবমূর্তি, তার কাজ করার জায়গা, আমরা তার সঙ্গে বহুদিন থেকে মিশেছি, অনেক স্বচ্ছ। এবং আগামী দিনে আপনারা ভরসা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপর। তিনি অত্যন্ত মানবিক মানুষ, অত্যন্ত শক্তিশালী লিডার। তিনি জানেন যে এই পশ্চিমবাংলাকে কিভাবে রক্ষা করতে হয়। বহু নমুনা তার আগে আছে, তিনি ঠিক দিশা দেখাবেন এবং বহরমপুরের মানুষের অগ্রগতির স্বার্থে আগামী দিনে সবাই বিজেপি সরকারকে সমর্থন করুন। এখানে আমি এটা বলছি মানে আমি বিজেপি হয়ে গেলাম তা নয়। আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেটাও তদন্ত হোক, আর অদিত চৌধুরীর বিরুদ্ধে যা যা মিউনিসিপ্যালিটি থেকে করাপশন আছে সেটাও তদন্ত হোক। দুটোই তদন্ত আমি দাবি করছি। এবং সেই জায়গা থেকে এখানে আমি কিন্তু এখানে বিজেপি করব না, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসে রয়েছি। আমি আমার জায়গা থেকে সাধারণ নাগরিক হিসেবে আগেও বলেছি, আমি আমার জায়গা থেকে বহরমপুর উন্নয়নের স্বার্থে আমাদের শুভেন্দু অধিকারী সরকারের গভর্নমেন্টকে, এখানকার বিধায়ককে আমরা নাগরিক হিসেবে সমর্থন করব। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা, জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।